ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো এই সকল ধরনের হ্যাপি বার্থডে ভিডিওগুলো এডিটিং করার জন্য আমাদের ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে এবং এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর ভিডিওস অপশন থেকে প্রথমে আমাদের একটি ভিডিও ক্লিপকে সিলেক্ট করে এটাকে অ্যাড করে নিতে হবে। ওকে, এরপর আমরা চলে যাবো ভিডিও ক্লিপসের ইন্ডিকে। ওয়াটারমার্ক থেকে অবশ্যই রিমুভ করবেন। এরপর অডিও অ্যাড করার জন্য অ্যাড অডিও, তারপরে এক্সট্রাক্টেড মিউজিকটিকে সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবেন। এরপর আমরা প্রথম ভিডিও ক্লিপসের ইন্ডিকে চলে যাওয়ার পর এখান থেকে আপনার ফটোস অ্যাড করতে হবে। এর জন্য এখান থেকে যে রাইট সাইডে প্লাস এখন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটোস অপশনে চলে যাবেন। আপনার গ্যালারিতে থাকা সকল পিকচার এখানে দেখতে পারবেন। এর ভিতর থেকে আপনি আপনার পছন্দের 7টির মতো পিকচার সিলেক্ট করবেন। অর্থাৎ এই ভিডিওটি মেক করার জন্য আমাদের টোটাল 7টি পিকচার প্রয়োজন হবে। পিকচারগুলো সিলেক্ট করে অ্যাড করব। এরপর এই পিকচারগুলো আমরা ফুল স্ক্রিন করে দেবো আমাদের প্রয়োজন মতো। ওকে, আমাদের রেশিও যতটুকু এই রেশিও অনুযায়ী আপনি আপনার মতো করে জুম করে ফুল স্ক্রিন করে দেবেন। আপনি যার বাজেট ভিডিও মেক করবেন তার পিকচার সিলেক্ট করবেন। ওকে, তো এরপর যে কাজ করতে হবে এখান থেকে আমরা চলে যাব ফটোসের স্টার্টিং পয়েন্টে। ডিউরেশন সেট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব। এখান থেকে আমরা ডিউরেশন রাখবো 1.1। প্রথম থেকে শুরু করে লাস্ট অবধি আমরা 1.1 ডিউরেশন দিব। ওকে, আশা করি এগুলো আপনারা খুব সহজে ডিউরেশনগুলো সেট করতে পারবেন। এবং লাস্ট পিকচারের ডিউরেশন হবে আমাদের অবশিষ্ট মিউজিক যতটুকু থাকতেছে। ওকে, এবং আমরা অ্যানিমেশন সেট করার জন্য প্রথম পিকচারে ক্লিক করব, তারপরে অ্যানিমেশনে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে কম্বো ক্যাটাগরিতে চলে যাব। দেন প্রথম পিকচারটার জন্য আমরা রাইট সাইডে চলে যাব, ডাইনামিক শেক অ্যানিমেশনটা সিলেক্ট করব প্রথম পিকচারের জন্য। ওকে, দ্বিতীয় পিকচারের জন্য এখান থেকে আমরা ওয়েভ অ্যানিমেশনটাকে সিলেক্ট করব। পরের পিকচারটির জন্য সেমভাবে ডাইনামিক, পরবর্তী পিকচারের জন্য আবারও ওয়েভ। ওকে, অর্থাৎ অল্টারনেট করে আমরা অ্যানিমেশনগুলোকে সেট করব। ওকে, দেন লাস্ট পিকচারের জন্য আবার ডাইনামিক শেক টিকমার্ক। ওকে, দেন এখান থেকে চাইলে আমরা একটি ইফেক্ট অ্যাপ্লাই করতে পারি। এর জন্য আমরা ফটোস স্টার্টিং পয়েন্টে চলে আসবো, আসার পর ইফেক্ট অপশন, এরপর ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। আমরা চলে যাবো এখান থেকে নাইট ক্লাব ক্যাটাগরিতে। আপনার ট্রেন্ডিংয়ে অনেক সময় ইফেক্টগুলো থাকতে পারে, তো সকল ইফেক্ট সবসময় আপনার ট্রেন্ডিংয়ে থাকে না। সেক্ষেত্রে আমরা ক্যাটাগরিতে চলে আসবো। আপনি চাইলে সার্চ করে এখানে খুঁজে নিতে পারেন, এখানে সার্চ অপশন আছে। ওকে, তো এখান থেকে আমরা কিছুটা নিচে আসলে স্টপ বলে একটি ইফেক্ট দেখতে পারবো, এটাকে সিলেক্ট করব। দেন টিকমার্ক, ইফেক্ট লেয়ারটাকে স্টার্ট থেকে এন্ডিং পর্যন্ত করে দিব। এরপর আমরা এখান থেকে একটি পিএনজি ফটোস অ্যাড করার জন্য আবার সেমভাবে ফটোসের স্টার্টিং পয়েন্টে চলে যাব। দেন এখান থেকে ওভারলে অপশন, এরপর হচ্ছে অ্যাড ওভারলে অপশন। এরপর ফটোস অপশন থেকে আমরা এই পিএনজি পিকচারটিকে সিলেক্ট করে অ্যাড করব। এরপর এর যে ব্ল্যাক স্ক্রিন আছে রিমুভ করার জন্য ব্লেন্ড অপশন, দেন ফিল্টার অপশনটাকে সিলেক্ট করব। এরপর টিকমার্ক, এইটার লেয়ারটা আমরা এন্ডিং পর্যন্ত করে দিব। ওকে, দেন হ্যাপি বার্থডে যে টেক্সটটা আছে এটাকে আমরা যে কোনো একটা পজিশনে বসিয়ে দিব। আপনার যেই পজিশনটা প্রয়োজন ঠিক ওই পজিশনে বসিয়ে দিবেন। ওকে, দেওয়ার পর এখন যদি ফাইনালি আমরা ভিডিওটি প্লে করি, এখানে পারফেক্টলি ভিডিওটি প্লে নাও হতে পারে, যেহেতু কোনো ইফেক্ট অ্যানিমেশন অ্যাড করা আছে, স্ক্রিনটা একটু চলতেছে। এর কারণে আপনি যদি ভিডিওটিকে এক্সপোর্ট করেন এরপর ফাইনালি ভালোভাবে রেজাল্টটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমরা ভিডিও রেজুলেশন আদার্স থেকে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করব, তাহলে কিন্তু আমাদের ভিডিওটি লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এই ছিল আজকের এডিটিং টিউটোরিয়াল। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।